লক্ষ্মীহীন হয়েছিল স্বর্গ, সৌভাগ্য ও সমৃদ্ধির দেবীকে কেন যেতে হয়েছিল সমুদ্রের আশ্রয়ে? এর পেছনে রয়েছে দুর্বাসা মুনির অভিশাপ। আসলে দুর্বাসা পারিজাত ফুলের মালা উপহার দিয়েছিলেন ইন্দ্রকে, কিন্তু দেবরাজ সেই মালা নাকি ঐরাবতের দিকে ছুড়ে দেন, আর ঐরাবত সেই মালা নিজের পায়ে দলে দেয়। স্বাভাবিকভাবেই এমন বিষয়কে ভালো চোখে দেখেননি দুর্বাসা। তার উপরে দুর্বাসা মুনির মেজাজও ছিল বেশ তিরিক্ষে। তিনি বেজায় ক্ষিপ্ত হলেন আর দিয়ে বসলেন অভিশাপ, কিন্তু কাকে? না লক্ষ্মীকে। আসলে দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন স্বর্গ এবার লক্ষ্মীহীন হয়ে পড়ুক। ফলে একদিকে যেমন স্বর্গ তার জৌলুস হারালো, অন্যদিকে মা লক্ষ্মীর স্থান হলো সমুদ্রগর্ভে। এরপরই হয় সমুদ্র মন্থন, যাকে ঘিরে দেবাসুরের মধ্যে লেগে যায় তুলকালাম কাণ্ড। সমুদ্র মন্থনেই উঠেছিল গরল ও অমৃত, ছিল নানা মণিমাণিক্যের সম্ভার। এর মধ্যে অমৃত নিয়ে প্রবল টানাটানির গল্প আমাদের সকলেরই জানা। রাহু ও কেতু দেবতা সেজে অমৃত খেতে গিয়ে কি নাকাল হয়েছিল, তার সঙ্গে জড়িয়ে রয়েছে গ্রহণের পৌরাণিক ব্যাখ্যাও। এই সবের পাশাপাশি সমুদ্র মন্থনের সময়ই বিষ্ণু ফিরে পেয়েছিলেন মা লক্ষ্মী দেবীকে। অবশ্য ভিন্ন কাহিনীও রয়েছে। স্কন্দপুরাণে বলা হয়েছে, নারায়ণকে স্বামী হিসেবে পেতে মা লক্ষ্মী সমুদ্রগর্ভে প্রবেশ করেন। বছরের পর বছর কঠোর তপস্যা করেছিলেন তিনি, আর সেই সময় বহু দেবতাই ছদ্মবেশে লক্ষ্মীর সামনে আসেন, কিন্তু লক্ষ্মী তাদের বিশ্বরূপ দেখাতে বলেন স্বাভাবিকভাবেই, যা কেবল বিষ্ণুই দেখাতে পারেন। ফলে অন্য দেবতারা রণে ভঙ্গ দেন সহজেই। শেষ পর্যন্ত দেখা দেন নারায়ণ, আর তার সঙ্গেই বিয়ে হয় লক্ষ্মীর।